করে মুখস্থ করে নাও। অনেক আলেম তোমাদের দেশে, অনেক আলেম তোমাদের পাড়াতে। উপরে যে বসে আছে তিনি হলেন রব, নিচে যিনি আমাদের পরিচালনা করছেন তিনি হলেন আব। রব মানে আল্লাহ, আর আব মানে হলো আব্বা। মিল দেখেছ? ওই রবের সঙ্গে আবের সঙ্গে একটা মিল আছে বোকা, দেখাবো? হ্যাঁ না বলো, দেখাবো। বন্ধু, যিনি আমার আব্বা, আব শুনিয়ে দিয়েছে আম্মাকে, সবাইকে খাতির করবি, সবাইকে খাওয়াবি, সবার সঙ্গে সমান ব্যবহার করবি। ছেলেকে বলেছে শোন, সবাইকে সম্মান মোতাবেক কথা বলবি, চাচা বলবি, খালু বলবি, বড় আব্বা বলবি, ছোট আব্বা বলবি, দাদু বলবি, নানা বলবি, বোনাই বলবি, ভাই ভাই বলবি, কিন্তু কাউকে যেন সেকেন্ড আব্বা বলবি না। কারণ আমি হলাম বাপ, বাপের সঙ্গে কাউকে শরীক করা। জোরে বলো, আমি বাপ, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। বিবিকে বলেছে বিবি শোন, ভালো মন্দ রান্না করবি, বাপকে দিবি, মাকে দিবি, ভাইকে দিবি, বোনকে দিবি, আমার বোনাইকে দিবি, আমার ভাইরা ভাইকে দিবি, সবার সঙ্গে হাসি খুশি আমাদের কথা বলবি, সব বলবি, সবাইকে সব দিবি। বিছানাতে কাউকে জন শুতে কথা বলেন না, আমার বিছানায় অন্য কাউকে নিয়ে আসতে দেব না। আর ওখানে কেউ এসে গেলে তোকে বাঁচতে হয়, কথা বলে না, তোকে বাঁচতই জায়গা। আল্লাহ পাক সোজা, আমি হলাম রব, আমি সব মানি, আমার সঙ্গে কাউকে শরীক করলে মানি না। ইনি হলেন আব, কোনো শরীক করতে চায় না। ওই রবের সঙ্গে সম্পর্ক যদি পাক্কা করতে চাও আর গাঢ় করতে চাও, এ আবের সঙ্গে সম্পর্কটা ভালো করে নাও। জওয়ানের বন্ধুরা, ফুটবল খেলার জোয়ান যুবকে যারা জলসা দিচ্ছ, রবের সঙ্গে সম্পর্ক করার জন্য ডেকেছ বড় বড় মৌলানা, বড় বড় আলেম, বড় বড় হাফেজ মুফতি, আমি কিচ্ছু বারণ করব না। কিন্তু আবের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে রবের গন্ধ পাওয়া যাবে না। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলেমের সঙ্গে মুসাফা করছো যেমন মুহাব্বতে, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন, শরীর ভালো, রাস্তায় অসুবিধা হয় নাই। আপনি যখন বাইরে যাবেন কলকাতায়, কলকাতা থেকে বাড়ি ফিরে আসবেন, আব্বার কাছে প্রথম বসে মোহাব্বতে মুসাফা করবেন, আব্বা সারাদিন কোনো কষ্ট হয় নাই তো? ছেলেরা আপনার খেয়াল রেখেছে, সময় আপনার গোসল হয়েছে কিনা, আব্বা আপনি সময় মতো খেতে পেলেন কিনা, খবর নিয়েছেন? হ্যাঁ, কথা বলেন, বোবাদের কারখানায় জলসা করছে, কথা বলেন। বাপের সঙ্গে জীবনে খবর নাই না। আলেম ওলামাদের যে খবর দিচ্ছে বুঝতে হবে জালি মাল, 2 নম্বরে মাল, মালটা ভালো না। সারাদিন পরে বাড়ি যখন ফিরেছ, একটু হাসি মুখে বাপের সামনে বসো। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যখন বাপের মুখের দিকে মোহাব্বতের নজরে তাকাবে আর বাপ বেটাকে দেখে খুশি হবে, জীবনে যত পাপ করেছে সে প্রথম নজরেই ঝরে যাবে। ওরে বাবা, বাপের দিকে ভালো করে তাকায় না। আর মিলাদের মৌলবী দিকে এমন বসেছে, মাল তাড়িয়ে তোলা যাচ্ছে না, বৈধ হবে 2 নম্বরে মাল, মালটা ভালো না। আল্লাহ পাকের নবী শুনিলাল জান্নাতু তাহাতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আব্বা মায়ের পায়ের তলায় তোর জান্নাত ঠিক করে বোকা, বক্তার না, আলেমের না, কোন পীর ফকিরের পায়ের তলায় না। যার পায়ের তলায় জান্নাত ছিল, ওর পা দুটো টিপে কোনোদিন দেখেছো খারাপ না ভালো? পা টিপেছো কার? যে জান্নাত থেকে বাইরে বেকার। পা টিপেছো তার যে জান্নাত থেকে একেবারে বেকার, পা টিপেছো তার। ওরে পা টিপে যদি জান্নাত নিতে চাও তো ঘরে ঘুরে গিয়ে বাপের পা দুটো টিপে দাও। যে বাপ সারাদিন রিস্কা চালিয়ে মাথা
গোসল করার টাইম পাই না, রিস্কা টেনেছে, গোটা শরীরটা ঘামের গন্ধে বটকা বটকা গন্ধ করছে। সন্ধ্যাবেলাতে বাড়ি ফিরে মোটামুটি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার আগে তোর পাশে বসে গায়ে একবার হাত বুলিয়েছে, একবার আলী ভালো আছে, হ্যাঁ ঘুমার চোখে তুলো না, বলছে না রে তুলি না। ওর মুখটা দেখার জন্য আমি চটপট করছিলাম, সারাদিন বাইরে ছিলাম, একবার মিলাখার একবার মালুচু করেছি রে, কিন্তু মুখটা পড়েছিল ওর একবার আলী কোথায় আছে। যতক্ষণ ওর মুখটা আমি দেখি না আমি বাপ আমার কলিজাটা সান্ত্বনা পাই না। ওরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিস্কা টেনে যত ব্যথা ছিল, বাচ্চার চার মুখটা দেখে বাপের কলিজা ঠান্ডা হলো। রব্বের দুলজাল বলে ফেরেশতারা রে, তুই বৃদ্ধ বয়সে যখন এসে বাপের মুখের দিকে তাকাবি, তোর বাপ তোকে দেখে যতটা সান্ত্বনা পেয়েছে আমি আল্লাহ তার থেকে বেশি খুশি হব। বাপের সঙ্গে সম্পর্ক ভালো আছে। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জলসা দিচ্ছ দাও, বারণ করবো না, প্রত্যেক বছর দাও, প্রতি বছর দাও, ভালো ভালো বক্তা নিয়ে এসো, আমি তাতেও বারণ করবো না, কিন্তু ঘরের সঙ্গে সম্পর্ক ভালো রাখিস রে বোকা। ওইখান থেকেই হলো আসল কানেকশন। উপরে বসে আছেন যিনি, তিনি হলেন রব, যিনি নিচে চালাচ্ছেন তিনি হলেন আব। এই আবের সঙ্গে রবের সম্পর্ক বড় কঠিন। তাই শুনেছি বা কাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করলে শুধু আমাকেই করবি, অন্য কাউকে করবি না। আর বলে যাচ্ছি, শান্তি যদি পেতে চাস তাহলে আব্বা মায়ের কাছে যাস, অন্য কোথাও যাস না। আমরা শান্তি পেতে দিল্লি গেলাম, বোম্বে গেলাম, যেখানে বুঝলাম সেখানে গেলাম, যে যা বলেছে সব করে নিলাম, আমার আল্লাহর কথাটা শুনলাম না। এজন্য ঠেলা ঠোকর জুতো অনেক খেয়েছি, আর বলছি বন্ধু ঠেলা ঠোকর খেয়েও না। শান্তি পৃথিবীর জমিনে যদি প্রাণ ভরে পেতে চাও তো কোরআন শোনাচ্ছে, শুনে রাখো। এ বন্ধু শোনো, আব্বা মায়ের প্রতি একটু মুহাব্বতের ব্যবহার করো। ভদ্রতা কাকে দেখিয়েছ? পাড়ার লোকে বলেছে বিরাট ভদ্র, দেশের লোকে বলেছে বিরাট ভদ্র, এর থেকে ভালো ভদ্র ছেলে কেউ হয় না। আর আল্লাহ বলছে বাপের কাছে সার্টিফিকেট নে বোকা, বুঝতে পারবি ছেলেটা সত্যি ভদ্র কিনা। আসল ভদ্রতার সার্টিফিকেট তোমাকে তোমার আব্বা দিতে পারে, আর কেউ দিলে সেটা গ্রান্টেড না। গ্রান্টেড হচ্ছে কার হাতে? বাপের হাতে। এই বাপের হাতে পাস যেটা, রবের কাছে পাস সেটা, আর বাপের হাতে রিজেক্ট যেটা, রবের কাছে রিজেক্ট সেটা। এই জন্য আজকে জলসা এই শেষ প্রান্তে আপনাদের কাছে করুণ স্বরে শুনিয়ে দিয়ে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল জালাল মানে বান্দারে, তোর যা যা দরকার তুই চাস নাই আমি দিয়েছি। চোখ আর নাক আমি চেয়েছি, দিয়েছে না দেয় নাই? নাকটা এখানে না দিয়ে যদি পিছনে দিত, পায়খানা কেমন গন্ধ বুঝতে পারা যেত, হ্যাঁ না বলেন? কিন্তু মুখের খাবারটা কি যাচ্ছে বুঝতে পারা যেত না। এই জন্য নাকের কাছে দিয়েছে। পচা খাবার মুখের কাছে এলে ভেতরে দিতে হবে না, আগে নাক বলে দিবে মালটা আউট কর, চলবে না, পচ গিয়া, হ্যাঁ না বলেন? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, নাক চাই নাই, চোখ চাই নাই, কান চাই নাই, কিচ্ছু চাইলাম না, বুদ্ধি বিবেক চাইলাম না, আমার আল্লাহ না চাইতে সব দিয়েছে, হ্যাঁ না বলেন? যদি বলেন হ্যাঁ না, হাতের ফোল্ডিং করে দিয়েছে। আল্লাহ না চাইতে সব দিয়েছে, কোনো জিনিস বান্দা চাই নাই, কিন্তু বান্দার দরকার আছে বলে সব আল্লাহ আগে থেকেই দিয়েছে। আর বাচ্চার দরকার আছে বলে বাপ আগে থেকেই বানিয়েছে। দুধের মেয়ে কোলে করে এই মাত্র 15 দিনের বাচ্চা মেয়ে ছেলে ঘরে সুন্দর আলমারি কিনে এনেছে। তো বিবি জিজ্ঞাসা করছে, এখন
থেকে আলমারি কি হবে? বলছে আমার ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবে আমার এই আলমারিটা নিয়ে যাবে। বিবি বলছে হায় রে হায়, সারা জীবন সংসার করে তোমার কাছে আলমারি পেলাম না, কালকে মেয়ে হলো আজ আলমারি এলো, ব্যাপারটা কি? বললে শোন, আমার মা কারো কাছে কোনো কথা যেন শোনে না। বাচ্চার দরকার আছে, বাচ্চা চেয়েছে চেয়েছে, এখন কথা বলতেই পারে না, বাপ আগে থেকে তৈরি করে রেখেছে যেন আমার বাচ্চা ভবিষ্যতে কোনো কষ্ট পায় না। রব চেয়েছে বান্দার কষ্ট হয় না, আর আব চেয়েছে বাচ্চার কষ্ট হয় না। এই আবের সঙ্গে যাদের সম্পর্ক ভালো হবে না, 100% জেনে রেখো রবের সঙ্গে ভালোবাসা রাখতে পারে না। শুধু আমি যেটা তুমি খাচ্ছ, তোমার খাবার পছন্দ, তোমার ব্যয়ের পছন্দ, তোমার জামাইয়ের পছন্দ, এই খাবারটাকে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনের হাতে দান করো। এই গরিব মিসকিনের হাতে যখন যাবে আব্বা আমাকে খাওয়ানোর সওয়াব তখন পাবে। এই বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে রুজি কেটে দান করে যারা, সময় মতো নামাজ পড়ে যারা, আমার কাছে 3টে বদলা পাবে তারা। পড়ে বলো 3টে। এক লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এর নাম হলো তাকিদের শব্দ। ওরাই পাবে আমার কাছে সম্মানের জায়গা, ওরাই পাবে আমার কাছে সম্মানের জায়গা, আর কেউ পাবে না, এরাই শুধু পাবে সম্মানের জায়গা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, আর আমি আল্লাহ তাদেরকেই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। অথবা বাপ-মা শুনেছেন বন্ধুরা, নেক কাজ করে যদি, ভালো কাজ করে যদি খোদার কাছে ভালো হতে চাও, তাহলে আগে ওই কাদা মাটির খনিজ থেকে নিজেকে ফাঁকে বার করে নাও। প্রথম শর্ত হচ্ছে তোমাকে নামাজি হতে হবে, বেনামাজির জন্য হলো না। আর রুজি কেটে দান করলে তবে বদলা পাবে, খেয়ে বেঁচে গেলে দেওয়ার কথা ছিল না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যারা বলেছে বলছেন শোনেন এই করলে এই হবে, বলে হ্যাঁ নিশ্চয়ই হবে, কোনদিন কথাটা খারাপ না, কিন্তু শুনে রেখো নামাজি হলে তবে পাবে। শবে বরাতের মাসে 40টা লুঙ্গি কিনে 40টা মোলচাবের দেবে, আর বলে দিচ্ছে হুজুর আমার বাপের জন্য একটু দোয়া করবেন। মোলচা বলছে বাবা রে, এইরকম ভালো ছেলে দেখি না, প্রত্যেক বছর 40টা করে লুঙ্গি দিস। বললে হ্যাঁ, আমার পছন্দের লুঙ্গি 40টা কিনে আলে বলে আমাদের হাতে দিয়েছি, একটু দোয়া করবেন, লুঙ্গিটা পরে জুমার দিন পড়বেন, নামাজ পড়তে যাবেন, আমার বাপের জন্য দোয়া করবেন হুজুর। ওলামারা বললে বাবা এত ভালো লুঙ্গি পরে তুই যখন বলছিস তোর বাপের জন্য দোয়া করবো, জুমার নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহর নবী শুনিয়েছেন বেনামাজের কোনো দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য যদি কোনো ফেরেশতাও দোয়া করে, আমার আল্লাহ দোয়াটা নেবে না। তো মৌলবী দান করেছো ভালো, তোমার দেওয়াটা ছিল ভালো, কিন্তু তুমিও নামাজ পড়ো না, আর যার জন্য দোয়া করতে বলছো সেও নামাজ পড়তো না। এবার দোয়া করুক না কেন, 4 লক্ষ মৌলানা, ওটা ওখানেই থাকবে, পেন্ডিং থাকবে, উপরে যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ কাউকে না খাইয়ে মারি নাই, কাউকে মারবো না। গরু খাবে, ছাগল খাবে, হাঁস খাবে, মুরগি খাবে, কুকুরে খাবে, শুয়োরে খাবে, কাউকে না খাইয়ে মারবো না।
ওরে মানুষ তুই না খেয়ে মরবি এটা যেন কখনো বিশ্বাস করিস না। যে লক্ষ লক্ষ টাকা কামায় তাকেও আমি যে চালের ভাত খাওয়াই, যে ফুটপাতে ঘুরে বেড়ায় তাকেও আমি চালের ভাত খাওয়াই, হ্যাঁ না? তবে কাউকে ইজ্জতের সঙ্গে খাওয়াই আর কাউকে গরু ছাগলের মতো খাওয়াই। যদি ইজ্জতের রুজি পেতে চাও, সম্মানের রুজি পেতে চাও, তাহলে শুনে রেখে দাও, রুজি কেটে দান করে দাও, নামাজটা আদায় করে নাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে, পাড়ার নেতা খায় খায় না, দেশের বড় হোমরা চমড়া মাতব্বররা খায়, কি বাবা খায় কি খায় না জোরে বলেন? খায়। বন্ধু বান্ধব খায়, পুলিশে খায়, দারোগায় খায়, এমএলএ এমপিতে খায়, ওই সাথে দু চারটে আলেম ওলামারাও খায়, হ্যাঁ না বলেন? সবাইকে খাওয়ায়, কিন্তু খাওয়ানোর দুটো ভাগ থেকে যায়, হ্যাঁ না বলেন? সবাইকে খাওয়ায় ভয়েতে, আল্লাহ ওয়ালাদের খাওয়ায় মোহাব্বতে। বাড়িতে আপনার এমএলএ এমপি এলো, তাড়াতাড়ি একটু গাঢ় দুধের চা করা ভালো। বড় দারোগা এলো, বলে দামি করে দেশি ডিম সিদ্ধ করা ভালো। ভয়ে ভয়ে খাইয়েছিল, তারা বলে কখনো বিপদ করবে কে বোঝে বলো, তাই ভয়ে ভয়ে খাইয়েছিল, হ্যাঁ না বলো? কিন্তু আলে বলে আমাদের যখন খাওয়াবে তখন মোহাব্বতের সঙ্গে ভক্তিতে খাওয়াবে। ও খেতে চাইবে না, হুজুর আপনার জন্য এনেছি, একটা খান আর একটা খান হুজুর। নিজে না খেলে বাড়ির ভিতরে মেয়েরা বলবে হুজুরকে খাইয়ে দাও, তুই বলতে পারছো না, খাওয়াও না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওকে ইজ্জতের সঙ্গে খাওয়াবো, আর একে শুধু খালি ভয়ে ভয়ে চালাবো। আমার আল্লাহ ভাইরা, জ্ঞান শুধু মানুষরা, ইজ্জতের সঙ্গে যদি পৃথিবীর জমিনে দুমুঠো খেতে চাও, আল্লাহ রহমতের রুজি থেকে যদি সম্মানের সঙ্গে পেতে চাও, তো কোরআন শোনাচ্ছে বন্ধু প্রথমে নামাজি হয়ে যাও। কথা বুঝে এসেছে বাবা? মিলাদ করো, বারণ করবো না। 40-এ চাহারম করো, বারণ করবো না। যদি এই তরিকার ভেতরে না হয় তাহলে বলে গেলাম কিচ্ছু পাবে না, বরং এটাই বিপদের কারণ হবে। আজকে আমি জলসায় চাপার আগে বলছিলাম, কিয়ামতের ময়দানে এই জলসার কারণেই হয়তো অনেক মানুষ জাহান্নামে যে চলে যাবে, এটাই জাহান্নামে যাওয়ার হয়তো কারণ হয়ে যাবে। বলে জাহান্নাম, হ্যাঁ, এই জন্যে যে জলসাটা এখন আর জলসা নেই, এখন এটা কম্পিটিশন চলছে, হ্যাঁ না বলেন? হ্যাঁ, এই পাড়ায় ফুলবন মাঠে কাকে এনেছি? জয়নালকে। দাঁড়া, জিনিস একখানা আনবো দেখবি ছোয়ানির মাঠে। তার মানে কম্পিটিশন চলছে। জাতির কি হলো ভাবে নাই, নিজের কি হলো ভাবে নাই, কে কি পেলো ভাবে নাই, শুধু কম্পিটিশন চলছে। এখন তো আমার মুসলমানের ছেলেদের পয়সা হয়েছে, আল্লাহ দিয়েছে। একটা সময় ভাদ্র আশ্বিন মাসে সেই পাগলা কুগার মতো ঘুরে বেড়াতো, একবেলা হতো তো একবেলা হতো না, সপ্তাহ পর সপ্তাহ আটা পুজো করে ওই কি বলে আপনার ওই ভুট্টার আটা যাও করে শুরুত করে মারতো, আর পায়খানা ঘরে গিয়ে দেখতো যেমন খেয়েছি তেমন বেরিয়ে গেছে, কালারও পাল্টায় না, ডিজাইনও পাল্টায় না, ওই রকম বেরোতো। কচু সিদ্ধ করে চালিয়ে দিত। মিছে কথা বলছি না, সত্য কথা। এখন আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে দুটো পয়সা, নদীর পানিতে টাকা ভেসে আসছে, গপা গপ ধরছে, মাল কামাচ্ছে, হ্যাঁ না বলে? আল্লাহ পয়সা দিয়েছে, একটু সৎ পথে ব্যবহার করার চেষ্টা করো। মুসলমানের ছেলে জলসার নাম করে বিরাট প্যান্ডেল, বলছে কি চলছে? বলছে গজল হাঙ্গামা। গজল যদি বলো হাঙ্গামা, আর নিচে লিখে দে শয়তানের কারখানা। কি বলো গজল হাঙ্গামা মানে? বলো যদি বলো শয়তানের কারখানা। গজল হাঙ্গামাতে কি আসবে? ফালানা শিল্পী আয়েগা, ফালানা শিল্পা আয়েগা। শুধু শিল্পী না, শিল্পাও আসবে। কথা বলে গজলের যে সমস্ত গায়করা আসবে, শুধু গায়ক আসবে না, গায়িকাও আসবে। হ্যাঁ, তবে তো জমবে। গায়িকা না থাকলে গায়ক পাগলা হয়ে যাবে। কথা বোঝে না, কথা বুঝতে পারছেন না? একবার গায়ক
চাপবে, একবার গায়িকা চাপবে। আর গজল তো নয়, গজল। নবীজি মদিনাতে মদিনাতে মদিনাতে, হ্যাঁ না বলো না, কথা বলে এমন দোলা মারতেছে, পাড়া যত বউ ছিল ডেলিভারি খেয়ে আসতেছে। ও বাবা রে, কি জিনিস আনতেছে দেখ, ও বাবা রে। আর এ মাল খালি দোলা মারতেছে। আরে আল্লাহ আকবার। বাড়িতে এলাকায় যত মেয়ে ছিল, কচি কাঁচা 250 500 1 কেজি 1.5 কেজি সব একবারে ভিড় লেগে গেছে। ও যত মেয়ে জমছে তত দোলন বাড়ছে। মেরে ফেরেশতা তখন বলছে, তো তোরা চালা, আমি বাইরে বসে আছি, দরকার নাই। মাথায় টুপি দিয়েছে, মাথায় টুপি দিয়েছে, জলসার নাম করেছে, আর একেবারে শয়তানের আড়ত খুলে বসে আছে। হ্যাঁ না, না বলেন না। এ নেমে গেল, গায়িকা এলো। কি এলো? তোরা কে যাবি আয়। এগুলো ছেলেগুলো বলছে চ চ, ডাকছে চ চ, ইশারা করে চ। কি প্যান্ডেলের সামনে আর প্যান্ডেল লাগবে, পর্দা লাগবে, সালা ফাটিয়ে দেবে না পর্দা। ছি 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 ছি। এ হলো গজল হাঙ্গামা। ফেরেশতা চিন্তা করছে, গজলের বলে হাঙ্গামা হয়? এ তো জীবনে শুনি নাই। এ কোন দেশে ঢুকলুম? এটা মনে হচ্ছে আমাদের দেশ নয়। আস্তাগফিরুল্লাহ। এ মুসলমানের টাকা এমনি করে যাচ্ছে গো কাকা। এই জন্য মনে রাখবেন, আমি আমার উস্তাদ মৌলানা আব্দুল জব্বার সাহেবের কাছে শুনেছিলাম, হারাম माल हराम जगह पर खर्चा होता है और माल हलाल हलाल जगह पर। अभी छोटो छिलो तখন तालिब इलम একটু बातें बेसी, हजरत हमारा खर्चा अपनी इच्छा अपनी मर्जी से करे तो बेटा कैसे भी करो वैसे ही होगा। हजरत मैं चोरी करके लाया रात में, सुबह मस्जिद वाला आया पैसा दो, मैं मस्जिद में दे दिया। तो माल तो हराम था, काम अच्छा हुआ कि नहीं हुआ? कहते बेटा खर्च करके देखो, कभी नहीं होगा। मैं घर में मस्जिद में दिया। कहता हाँ, आपने तो मस्जिद के नाम पे दे दी, लेकिन जो सलाह लिया वही खा लेकर मस्जिद में नहीं जाएगा। बोले बाबा तुम मस्जिদের নাম করে দিচ্ছ, জিনিসটা ভালো দাও, তবে খবর নাও মসজিদ মনে যাবে না, যে আদায় করছে ওই খেয়ে নেবে। যা শালা, টাকাটা কি হলো? বলে যেখানকার মাল সেখানেই গেল। কথা বোঝেন নাই? এই বাবা কথা বোঝেন নাই? তো মাল जैसा होगा खर्चा वैसे ही पर होगा। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই যত টাকা কামিয়েছো ওই রকম ভেজালই কামিয়েছো। কিরে ভেজাল? হাঙ্গামা ভেজাল। কার ঠকিয়ে, কার মেরে, কার সর্বনাশ করে, কার পাতায় বাঁশ দিয়ে টাকা কামিয়েছো। খোদা বলছে হারাম মাল দুটো হারাম কাজে লাগায়, কারণ হাফ আছে ফুল পাকা করে নিয়ে জাহান্নামে মাল কটাকে পাঠায়। এই জন্য বলে দিই, শুনে না, কাজ ভালো হবে, ঠিকানা জাহান্নাম। কথা বলে না, ঠিকানা জাহান্নাম হবে। আর কাজটা কি হবে? ভালো হবে। দেশের লোক বলবে উফ সত্যি ছেলে বটে। এরকম ছেলে কজন হয় বলো? প্রত্যেক বছরে কত মানুষকে ডাকে, কত ভালো মন্দ খাওয়ায়। আহা হা হা, কত মানুষের মাগো বলা যায় না, কার তো আর লেগে যাবে। আহা হা হা হা। এরা বলছে আহা হা হা কর, আর ভেতরে মার খেয়ে ওদিকে শুনে হচ্ছে আহা হা হা, ফেটে গেল ফেরেশতা আসতে গেল। আহা হা বিরাট, ওপরে আহা হা চলছে, চল মার বাড়ি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আপনার আহা হাটা কাজ হবে তখন আল্লাহর হুকুম আর নবীর তরিকাতে হবে। আলহামদুলিল্লাহ। কোরআন সুরিজাল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। চলে অন্যায় পথে, মনে মনে করছে হ্যাঁ ঠিক আছে, দারুণ কাজ করেছি, দারুণ কাজ করেছি, ভালো কাজ। চলছে অন্যায়, ভাবছে ভালো। কথা বোঝেন নাই? আল্লাহ পাক বলেন ফাহাবিতাত আমালুহুম, আমলগুলো পচিয়ে দেবো। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আর পচা মালের কিয়ামতে ওজন হওয়ার কোনো কায়দা রইল না, বেকার। ফাজাযাউহু জাহান্নাম, তখন ঠিকানা জাহান্নামে হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো কাজ করার তৌফিক দিক। ভাই চাওয়ার আমি আগে বলেছিলাম, আপনি ভিতরে বেয়াদবি করবেন না। আপনি এক জায়গায় চুপ করে বসুন, যার মন যাবে উঠে গিয়ে খাবে। আপনি ডুববেন না আর আমাকে ডুবাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক শোনাচ্ছেন, কাজ তো ভালো করেছো, শুধু আমার নবীর তরিকাতে হয় নাই,
আমার রাসূলের পদ্ধতি হয় নাই, এজন্য ভালো কাজ করেছো, ভালো ফল পাবে। যদি বলেন ভালো ফল পাবে না, এজন্য ভালো কাজের ভালো ফল পাওয়ার জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন তোমাকে আমার হুকুম মোতাবেক হতে হবে, আমার নবীর তরিকা মোতাবেক হতে হবে। করবেন ইনশাআল্লাহ? এই যদি বলেন করবেন ইনশাআল্লাহ। আমার বাবা যদি আমার শোনাচ্ছেন বন্ধুরা, সারা জীবন জলটা শুনে কি শিখলাম, সারা জীবন জলটা শুনে কি অভিজ্ঞতায় আনলাম। আল্লাহ নবীর কাছে সাহাবী ছুটে গিয়ে বললেন, আল্লাহ হাবিব আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধের জন্য তৈরি, জিহাদের মাঝে আমার নামটা লিখে দেন। আল্লাহ নবী বললেন ঘরে মা আছে? বললে হ্যাঁ, যাও মায়ের সেবা করো। সাহাবী আবার কিছুক্ষণ পরে গিয়ে বললেন, আল্লাহ আমি যুদ্ধে যাব। আর রাসূল জিজ্ঞাসা করলেন মা? বলে এখনো আছেন, বৃদ্ধা, অচল। আচ্ছা, তো তাদের যুদ্ধ বাদ দিয়ে মায়ের সেবা করো। কার সেবা করো? যদি বলো, সামনে ইসলামের ঝান্ডা তুলে দাঁড়িয়েছে, ইসলাম আর বেঈমানের চরম যুদ্ধ চলছে, যেখানে মানুষ তরবারির ছায়াতে নিজেকে সুপে দিয়েছে। ওই রকম জায়গা থেকে সাহাবীকে সরিয়ে নিয়ে মায়ের খিদমতে পাঠাচ্ছে, কারণ মায়ের খিদমতের দাম শহীদের রক্তের থেকেও বেশি। কথা বুঝাচ্ছে বাবাজি? আপনি সেই মাকে ঠকিয়ে সেই মায়ের সঙ্গে সম্পর্ক কেটে কোথায় ভালো কাজ করতে চলেছেন আমার বন্ধু? কার কাছে ভালো কাজ করতে চলেছেন? কে আপনাকে ভালো বুদ্ধিটা দেবে? একটা নকতা বললাম, আর দ্বিতীয় নকতা শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে মনের কোণে জায়গা বাঁধনেওয়ালা বিবির নাম কি বলেন? আম্মাজান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। নামটাও মুহাব্বতে বলতে পারছেন না, মায়ের নামটাও বলতে পারছেন না। আমার আল্লাহ বলা ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যাবার সময় আমার নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমি মারা গেলে আমার কাফনের কাপড়টা কেমন দেবেন? বললে খাদিজা তুমি যে রকম বলবে আমি সেই রকম দেবো, বলো কোন কাপড়টা চাই, তোমার পছন্দ মতো দেবো। বলে আল্লাহ হাবিব আমি পছন্দ মতো বাজারের কাপড় চাই না, আপনার কাছে আমার আবেদন আপনার পরনের একটা জামা আমাকে দেবেন, আপনার পরনের একটা জামা আমাকে দেবেন। আপনার পরনের জামাটা পরে আমি কবরে শুয়ে গেলে আপনার এই জামাটার বরকতের কারণে, ইজ্জতের কারণে কবর আমার সঙ্গে হয়তো বেয়াদবি করবে না। আল্লাহ নবী বললেন খাদিজা এটাই তোমার চাওয়ার ছিল? তো বলো কোন জামাটা নেবে, কোনটা নেবে বলো? বহু রকমের জামা আছে, দামি দামি অনেক জামা আছে, তুমি বলো কোন জামা নেবে বলো? ইরানি নেবে, সুদানি নেবে, কোনটা নেবে বলো? তোর কোনটা পছন্দ বলো? যত দামি জামা তুমি আছে তোমার যেটা পছন্দ নিয়ে নাও। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন আল্লাহর হাবিব আমি যে কাফন পরি কবরে যাই না কেন ওটা কবরের মাটিতেই খেয়ে নেবে, ওইটা কোনো কাজ হবে না। তাই যাওয়ার সময়তে এত ভালো কাপড়ের দরকার লাগে, এত ভালো কাপড়ের দরকার হবে না। আপনি ভালো ভালো কাপড়গুলো রেখে দিন, আপনার প্রয়োজন হবে, আমার সন্তানদের প্রয়োজন হবে, আপনার উম্মতের প্রয়োজন হবে। কথা বুঝে এসছে? আমাকে যে জামাটা ছিঁড়ে গেছে আর আপনি পরতে পারছেন না, একেবারে অচল হয়ে গেছে, আমি ওই জামাগুলো কেচে ভাঁজ করে রেখে দিয়েছি। আপনার মোবারক গায়ে স্পর্শ লাগা জামাটা আমি ফেলি নাই, ওই রকম একটা পুরাতন একেবারে অচল জামা আপনি আমার গায়ে দিয়ে দেবেন, আমি ওটা পরে চলে যাব। ভালোটা রেখে দেন, ওটা জ্যান্ত মানুষের কাজে লাগবে, মাইয়েতের কাজে লাগে না। কথা বুঝে এসছে আব্বা? এই বাবাজি কথা বুঝতে পেরেছেন? তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আল্লাহ নবী সেটাতে চুপ করে গেলেন। অতএব নবীর চুপ করে যাওয়াটাও উম্মতের জন্য হাদিস। কওলে রাসূল, ফেলে রাসূল, আমালে রাসূল, তিনটেই হলো উম্মতের জন্য রাস্তা, উম্মতের জন্য বড় পরিষ্কার জায়গা। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর নবীর কাছে আম্মাজান খাদিজা বললেন পুরাতনটা হলেই হবে, অত দামি কাপড় লাগবে? জোরে বলেন না। এ উম্মতে মুহাম্মাদের নবীর শানে দরুদ পড়ে আর চাদর কিনে
কবরের উপরে ঢেলে দেয়। এর মাথায় একবারও থাকা দরকার ছিল না যে চাদরটা জ্যান্ত মানুষের প্রয়োজন হয়, মাইয়েতের জন্য চাদরের কোনো প্রয়োজন নয়। ওটা ব্যবসা, দাদা ব্যবসা করে খায়, আর এই বোকারা গিয়ে ওতেই এসে যোগান দেয়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাইয়েতে তো দিল না, বরং কবরের উপরে শুইয়ে দিল। ছি 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 ছি। এরপরও যদি ভাবে আমি কাজটা ভালো করছি, আমি কাজটা ভালো করছি, নেকির কাজ করছি, এটাকে নেকি মনে করে যদি কেউ করে, তো আমার আশা মনে হয় ঈমান হারা হয়েই কবরে যাবে। ঈমান নিয়ে আর কবরে যাওয়া সম্ভব না। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসেছে? এবারে আপনাদের কাছে আমি শোনাচ্ছিলাম যে ক্ষমা পাবে তারা, মাগফিরাত হবে তারা, আল্লাহ ক্ষমা করবো দেবো বলেছে যারা, তাদের নমুনা হলো তারা নামাজি হবে আর রুজি কেটে দান করনেওয়ালা। সারা জীবন বাপ বেটাকে রুজি কেটে দিয়েছে, হ্যাঁ না বলেন? মুখের ভেতরে ডিমটা চলে গেছে, আর বাচ্চা বলল আব্বা মুখের ভিতর থেকে বার করে দিয়ে দিয়েছে, হ্যাঁ না বলেন? মুখ থেকে কেটে বার করে দিয়েছে। আপনার মুখ থেকে বার করে কখনো আব্বাকে দিয়েছ? কখনো দিয়েছ? আল্লাহু আকবার। তোমার পাতে দিয়ে দিয়েছে বিবি তোমার ভাগটা, তোমার পাতে দিয়ে দিয়েছে তোমার ভাগটা, কখনো নিজের পাতে থেকে তুলে আব্বার দিকে আগিয়ে দিয়েছ? আব্বা অত বড় রাক্ষস না, আব্বা অত বড় পিপাসুক না, আব্বা অত বড় জানোয়ার না যে তুই তুলে দিলে তোর বাপ খেয়ে নেবে। তুই তুলে দিলে বাপের কলজেটা বড় হবে, আর নিজে বলবে না রে আব্বা আমি বুড়ো হয়ে গেছি, আমি ঠিক আছে, বৌমা আমাকে ঠিকই দিয়েছে, তুমি খেয়ে নাও বাবা, এটা তুমি খাও, এটা তুমি খাও, আমার দাদু ভাইকে দাও, নিজেও খাবে না, তোমাকে কিংবা তোমার বাচ্চাকে খাইয়ে দেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, না তো আব্বার দিকে ঠেলে দিতে পারলাম, আর না নিজে সে জায়গায় দাঁড়াতে পারলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করুন, বলুন আমিন। বন্ধু, আখিরাত কার কার ভালো লাগে? আমাদের আখিরাত ভালো লাগে বাবা? আখিরাত ভালো লাগে? এই আখিরাত ভালো লাগে তো নবীর সঙ্গে মোহাব্বতের সম্পর্ক যাদের ভালোবাসেন, একটু নমুনা শোনাচ্ছি, ভেবে নিও আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা। প্রত্যেকটি মুসলমান যখন মসজিদে যায়, মসজিদের দরজায় পা রেখে প্রথম নবীকে সালাম দেয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। তো নবীকে সালাম দিয়ে মসজিদে গেছো, হ্যাঁ না বলেন? গেছে না গেছি না? এই নবীর সালাম দিয়ে আল্লাহর ঘরে বসে 100 টাকাটা বড় মনে হয় না ছোট মনে হয়? 100 টাকাটা আল্লাহর ঘরে গেলে বড় মনে হয় না ছোট মনে হয়? কথা বলে না, এটা কি সব ঘুমিয়ে গেল নাকি ভাই? কথা বলে। 100 টাকাটা মসজিদে ঢুকলে বড় মনে হয় না ছোট মনে হয়? কজন 100 টাকা দিয়েছ মসজিদে? মোচট কোথাকার। কথা বলার সময় ভাবে না কি বলতে কি বলে। এই বাবাজি, যদি 100 টাকা ছোট মনে হতো, তাহলে জুমার দিনে মসজিদের কোটোর সামনে থেকে গেলে সব করতে 100 টাকাই পড়তো, হ্যাঁ না? জীবনে ঘুরে দেখেছেন পরে 100 টাকা পড়েছে? বলছি 100 টাকা ছোট মনে হতো। শোনেন, আমি ওই আর 5টা বক্তার মতো উদুম চালাই না, আগে ধাত হাতে রেখে তবে বায়ানটা করি, আগে দেখি তারপরে বলি, কোরআন হাদিস মিলাই তারপরে বলি। মসজিদে গেলে 100 টাকা অনেক বড় মনে হয়, হ্যাঁ না? কিন্তু চার দোকানে বান্ধবীকে নিয়ে বসলে তখন টাকাটা বড় না ছোট মনে হয়? জেনে বলো তো, তোমার কাছে নবীর দাম বেশি না বান্ধবীর দাম বেশি? এই হোঁচট আবার দরুদ পরে জলটা এসে ফুটুনি করে করে গোলা ফেলবে, চলে বলছে ছিঁড়ে দেবো একদম। আল্লাহ ঘরে বসে 100 টাকা তোমার কাছে বড় মনে হয়েছে, আর বান্ধবীকে প্রেমিকাকে নিয়ে পার্কে বসতে 1000 টাকার তখন ছোট মনে হয়েছে না? কথা বলেন না, হ্যাঁ না? জুমার খুতবা বড় হলে আর জুমার নামাজের সূরা বড় হলে মুসল্লি তখন কুদুকুদি করে, দাঁড়াতে চায় না, আর 3.5 ঘন্টা বল খেলার মাঠে এমন কাটায় মুততেও যায় না, হ্যাঁ না বলেন না? বল খেলার মাঠের টাইমটা তোমার কাছে ছোট হয়ে গেছে,
আল্লাহর ঘরে খানিকক্ষণ বসে খতবা শুনতে তোমার কষ্ট হয়ে গেছে, এই তোমার ইমানের তো তেজ, এই তুমি আখিরাতকে ভালোবাসো। হ্যাঁ বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, তারাবির নামাজে সূরা বড় হলে, কোরআন খতম হলে মুসল্লি দাঁড়াতে চায় না, হ্যাঁ না না বলেন না? কিন্তু সিনেমা হলে এক জায়গায় বসে 3 ঘন্টা কাটিয়ে দেয়, পেট চাপও করে না, বলছে আর একটু হলে ভালো হতো, এখন শেষ হয়ে গেল, এখন শেষ হয়ে গেল, হ্যাঁ না বলেন? ফিল্মের শেষে প্রত্যেকটি ফিল্ম দেখতে বলা এখন শেষ হয়ে গেল, হ্যাঁ আর বাকি রয়েছে, এখন শেষ হয়ে গেল, কিন্তু তারাবি এখনো হয় নাই, কি বলবো মানে ধরে দেন, দাঁড়াবেন না। তারাবির নামাজের সময় আপনার কাছে বড় হয়েছে, সিনেমা হলের জায়গাটা আপনার কাছে ছোট হয়ে গেছে, বান্ধবীকে নিয়ে 1000 টাকা কম পড়ে গেছে, 100 টাকা মসজিদে বড় হয়ে গেছে, ঘরে বসে বসে একবার ভাববেন গিয়ে আপনার ইমানের ভোল্টেজ বেড়েছে না কমেছে? খালি জলসাতে বসে বসে বক্তাদের সামনে এমন ঝাড়া মারছে যে প্যান্ডেলের বাঁশ পর্যন্ত কাঁপছে, আর ভাবছে যে খোদা তোমার গজব নামলে ও মরবে, আমিও মরবো, বিপদে পড়ে যাবো। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যটা বুঝে তারপরে মানার তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রশ্নের উত্তর দেবো না, জলসা চালিয়ে যাবো? ভুলে গেছে, প্রশ্নটাই মনে নেই তো কি বলবো। হ্যাঁ বাবাজিরা বলেন, কি প্রশ্ন? সালাম। আর কি অনেক 3টে প্রশ্ন বলেছি। একটা হচ্ছে যে আমরা জানি আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহ আবু জেহেলকে আর উমরকে দাও, ওমরের ভাগ্যে হলো, আবু জেহেল কেন বাদ গেল? হ্যাঁ না বলেন? আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ আমাদের অনেক বড় করেছে, নবীরাও পর্যন্ত আমাদের আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদের নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতে আমরা বড় ভাগ্যবান হতাম। হ্যাঁ না বলেন? তাতেই শুনে খুশিতে বাগে বাঘ। একবার ভেবে দেখা যাক যে নবীদের চালচলন কি আমাদের থেকে খারাপ ছিল? তাদের আচার ব্যবহার কি আমাদের থেকে কমা ছিল? তারা কি আল্লাহকে আমাদের থেকে কম মানত? তো তাদের কি করতে মাথায় পোকাটা কামড়ালো যে আমরা নবী না হয়ে যদি উম্মত হতাম তো ভালো হতাম? কারণ উম্মতে মুহাম্মাদের দাম কতটা আপনার জানানো হয় নাই। খালি জলটা শুনেছেন, কিন্তু আপনার নসিবে এটা পড়ে নাই যে উম্মতে মুহাম্মাদি কাকে বলে, কার নাম। হ্যাঁ বাবা, ইমান কার নাম? বিশ্বাসের নাম না অবিশ্বাসের নাম? জোরে বলেন। বিশ্বাস আছে? নাই। আছে? বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে? আল্লাহ নবী বলেছেন ফজরের 2 রাকাত নামাজ পড়ে, ফজরের 2 রাকাত নামাজ পড়ে এই উম্মত যদি কিছুক্ষণ বসে থাকে, কিছুক্ষণ যদি বসে থাকে, তো আল্লাহ পাক তার আমল নামাতে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি সওয়াব দেবে। আর 2 রাকাত নামাজ তারপরে পড়ে উম্মত যখন রাস্তায় বার হবে তখন সারাদিনের জিম্মেদারি আমার আল্লাহর হাতে হবে। বিশ্বাস আছে? কই বিশ্বাস আপনার? ফজরেই আপনাকে দেখতে পাইনি, দেশটাকে পাবো কোত্থেকে? বাবাজিরা, সারা জীবন ধরে মিলাদ দিচ্ছি, বলছি আপনার কাছে বলছি আল্লাহ কবর আজাব মাফ করে দেয়, ছেড়ে দোয়া করুন আমার বাপের জন্য, মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাপের। আল্লাহ নবীর কথা বিশ্বাস আছে? আল্লাহ নবী শুনিয়েছেন যদি উম্মত সন্ধ্যাবেলায় মাগরিবের পরে সূরা মুলকের তেলাওয়াত করে, আমি রাসূল বলছি মুলক তেলাওয়াত করনেওয়ালার কবরে কখনো আযাব হবে না, হতে পারে না। রাসূল বললেন কিন্তু আমার বিশ্বাস না, আমার বিশ্বাসের মিলাদে পড়ে আছে। কিসে বলো? সে মোল সাহেবের দোয়াতে পড়ে আছে। দূর বোকা কথা গাল, আমার নবীর কথাটা বিশ্বাস না? যদি বলেন হ্যাঁ না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন 1 টাকা দিলে আমি আল্লাহ না দিলেও 10 টাকা দেবো। ক টাকা দেবো? একেবারে কমা হলেও 10 টাকা দেবো। কিন্তু আমি আপনি সত্য কথা বলেন, এখানে যারা বসে আছি এরকম এমন কেউ মানুষ আছি যে 1 টাকা দিয়ে 10 টাকা নেওয়ার ইচ্ছা আছে? আছে এখানে কেউ? এখানে আছে? জোরে বলেন আছে? নাই। বন্ধু যদি থাকতো তাহলে এই যে মাদ্রাসাগুলো চলছে এদের সঙ্গে বলতো মাসে 100 করে টাকা জমা দেবো আর আল্লাহর কাছ থেকে 1000 টাকা নেবো।
আছে 100 টাকা দিনওয়ালা মাসে মাসে? না, কিন্তু সপ্তাহে সপ্তাহে আপনার আমার ঘর থেকে 200, 250, 500 টাকা করে বন্ধনের লোনও যাচ্ছে, যাচ্ছে না বাবা? বন্ধনের লোনের বেলা প্রতি সপ্তাহে আপনি 500 টাকা জোগাড় করতে পারলেন, আল্লাহর কাছ থেকে তার রহমতের খাজনা থেকে নেওয়ার জন্য আপনার কাছে 100 টাকা হলো না? তার বোঝা যাচ্ছে বিশ্বাস এখনো পর্যন্ত জন্মালো। যদি বলেন না, এবার আপনাদের শুনিয়ে দিচ্ছি আসল ঘটনাটা, কেন উম্মতে মুহাম্মাদি হতে চাইছেন। কি চাইছেন বলে বলো না তাদেরকে, কি দেখাতে দেবো? কিছু নাই তো? কি বলছে বলো, যা বলছো বলো, কি বলছো? ভিতরের কথা ভিতরে বলো, বাইরে বলছো না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওহো 3টে তো বেরিয়ে গেছে, আর আধ ঘন্টা হবে মাত্র। টুক করে বলে দিচ্ছি বন্ধু, শুনে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। শুনে নেন, উম্মতে মুহাম্মাদের মর্যাদা কটা শোনাবো আপনাকে, যেখানে আম্বিয়াদের, যে কারণে আম্বিয়াদের বড় তামান্না ছিল, আশা ছিল উম্মতে মুহাম্মাদি হতে। শুনে নেন, আদম ভুল করেছে কোথায়? উপরে না নিচে? জোরে বলেন, তাড়াতাড়ি বলেন, ওই উপরটা কোথায়? খালি ইশারা করছি তাই উপরে বলে দিচ্ছে, আর জানা কোথায়? আদম নবী ভুল করেছেন জান্নাতে। কোথায়? যদি বলেন জান্নাতে। আর তার ভুলের পানিশমেন্ট হয়েছে কোথায়? দুনিয়াতে। কোথায়? যদি বলেন দুনিয়াতে। ভুল করেছিল কটা? একটা। আর পানিশমেন্ট হয়েছে কটা? 3টে। কটা? মিলিয়ে নেন, বাড়িতে চলে যান, সারা জীবন অপেক্ষা করবেন, শিখবেন, কাজ হবে ইনশাল্লাহ। প্রথম ভুল হলো আদম ভুল করেছে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। কি ভুল করেছে? আর ভুল করার জন্য কার ফাঁদে পা দিয়ে ভুল করেছে? জোরে বলো, আরো জোরে বলো। নিচে কথা, শয়তানের ফাঁদে আদম পা দেয় নাই, মিথ্যা কথা। কার ফাঁদে? বিবির ফাঁদে। তো বিবির ফাঁদে পা দিয়ে সেদিন আদমের ভুল হয়েছে। কার ফাঁদে? মনে করবেন, পয়েন্ট নোট করবেন, ইসলামের নাম ভাববেন, নোকতাটা কোত্থেকে নিচ্ছি আমি। বিবির ফাঁদে পা দিয়ে ভুল করেছে। যেমনি ভুল হয়ে গেল, প্রথম শাস্তি হলো গায়ের জামা কাপড় খুলে গেল। হ্যাঁ না বলেন?